জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়, আলো করে আঙ্গিনা সবার। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে জিটি রোড, এবং এই জিটি রোড থেকে আমরা সোজা চলে যাব সাতগ্রাম। এবং সাতগ্রাম কেন, তাহলে চলুন বন্ধুরা, আপনাদের সাথে থাকতে হবে, দেখতে হবে গৌতমের সাথে যে হ্যাঁ মাসে ছিলেন সেভাবেই থাকবেন। চলুন বন্ধুরা, লেটস গো, দেখা যাক কার সঙ্গে আজকে আপনাদের আলাপ করাবো। চলুন বন্ধুরা। রীতিমতো গৌরব দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম মেডেল ও পেয়েছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পুরস্কার পেয়েছে, এবং ও যে ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে, সেই জায়গাটা একটু তুমি বলো, কোনখানে দাঁড়িয়ে তুমি গানটা করেছিলে? আমি ভাইরাল যখন হয়েছিলাম, একটা ফার্স্ট গান ভাইরাল ওখান থেকে হয়েছিলাম। আচ্ছা। আর সেকেন্ড মানে এখান থেকে আমি এখানেই রিল বানাই। আচ্ছা। এটা আমার বক্স, একটা ফোনটা আমি এখানে রাখি। আচ্ছা। র ভোকালে আমি গাই। আচ্ছা। এবং এখানে ট্র্যাকটা বাজে। আচ্ছা। সব রিল আমি এখান থেকেই করি। আচ্ছা বন্ধুরা, দেখলেন ও রিল কিন্তু এখান থেকে বানায়। ইনস্টাগ্রামে যেভাবে ও কিন্তু ও পপুলারিটি পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। তা চলুন বন্ধুরা, এরপর ওর সম্পর্কে আরো অনেক কিছু জানা আছে, দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, আমরা তো গৌরবের সম্পর্কে জানলাম, কিন্তু গৌরবের সম্পর্কে ওর মায়ের সঙ্গে একটু কথা বলে নেবো। আচ্ছা কাকিমা নমস্কার। গৌরবকে আপনি ছোটবেলা থেকে দেখছেন কেউ গান করছে? না। আচ্ছা, গানের প্রতি ওর কখন, ওর মানে কি কখন বুঝলেন যে গানের প্রতি একটু ভালোবাসা জন্মেছে, গান শুরু করেছে কখন? এই তো 6 মাস আগে যেটা জানলাম। আচ্ছা, আপনার কিরকম লাগছে এখন এখন ভালো ছেলের লাগছে। এই যে গানের জগতে রীতিমতো একটা বলিউডের সমস্ত অভিনেতা অভিনেত্রী গায়ক সোনু নিগম পর্যন্ত ওকে সাবাসি দিয়েছে, কিরকম লাগছে আপনার? ভালো লাগছে। আচ্ছা, তা আপনি কি চাইছেন? আমি চাইছি আমার ছেলে আরো বড় হোক, আচ্ছা। সবারই আশীর্বাদ পাক। আচ্ছা, ওটাই মানে ও আমি কি চাই। গানের জগতে আপনি চাইছেন, কোনো ঘরে থেকে কোনো আপত্তি নেই তো? না। আচ্ছা, ও আপনি চান যাতে ছেলে বলিউড গিয়ে সেইভাবে সুপ্রতিষ্ঠিত হোক হ্যাঁ গায়ক হিসেবে? হ্যাঁ, এটাই আমি চাই। আচ্ছা, তো আমরা দেখতেই পেলাম একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ির মায়ের সঙ্গে কথা বললাম এই মুহূর্তে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই, গৌরবকে আপনারা আশীর্বাদ করুন যাতে বলিউডে সুনাম অর্জন করতে পারে, এবং আমাদের সাতগ্রামের ছেলে। তো গৌরব, তুমি এগিয়ে চলো এইভাবেই, এবং ইন্ডিয়ান আইডলেও কদিন পর ওকে দেখতে পাবো, কি তাই তো? ইন্ডিয়ান আইডলের ব্যাপারে অডিশন দেবো। আচ্ছা, 18 আগস্ট। আচ্ছা, দেখি কি হয়। আচ্ছা। এবং রীতিমতো কিন্তু জি সারেগামাপা হিন্দি বলিউডে যে রয়েছে সেখানেও তুমি গিয়েছিলে? হ্যাঁ, ওখানেও আমি গিয়েছিলাম। আচ্ছা, আমরা যেহেতু বাঙালি এবং বাংলা সব সব জায়গায় জয় জয়কার, তো একটা বাংলা গান দিয়ে যদি শেষ করা যায়। বাংলা গান রাঘব চট্টোপাধ্যায় স্যারের একটা খুবই ফেমাস সং। আচ্ছা, চাঁদ কেন আসে না। ও হো হো, এটা কি আমি বাত। শুনতে চাই। রাঘব দা, আমি বলে রাখি, রাঘব দা আমার খুব পরিচিত, এবং আমাকেও খুব ভালোবাসেন রাঘব দা। রাঘব দা লিখেছেন, আমি ভালো মিউজিশিয়ান নই দাদা, অল্প স্বল্প মাউথ অর্গান বাজাই। তো সেক্ষেত্রে রাঘব দা, আপনি গানটা শুনবেন, আপনারই গাওয়া গান, গৌরব গাইছে, দেখতে থাকুন গৌতমের সাথে। জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়, আলো করে আঙ্গিনা সবার। আমি আছি ভরসায়, ঘোরা মানিসায়, কাটে না কেন যে আধার। ভালোবাসা গুমরে কেঁদে মোরে, চাঁদ তবু আসে না আমার ঘরে। সে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও চাঁদ কেন। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। বন্ধুরা, আমরা আজকের মতো গৌতমের সাথে এই চ্যানেলে যে প্রোগ্রাম আপনারা দেখে থাকেন, এবং আজকে যে ব্লগ আপনাদের দেখালাম, সাতগ্রামের গৌরব ব্যানার্জি ইতিমধ্যে কিন্তু আর কদিনের মধ্যে ইন্ডিয়ান আইডলে যাচ্ছে, এবং রীতিমতো কিন্তু জয় লাভ করে আসতে পারে, বাংলার যেন জয় হয়। এবং এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আগামী দিনেও এরকম ভাবেই পৌঁছে যাব যেসব বড় বড় প্রতিভা রয়েছে। তোমরা আমাকে জানাতে পারো। আমার ফোন নাম্বার 9832289141। আমি আরেকবার বলছি, 9832289141। এই নাম্বারে যোগাযোগ করো এবং পৌঁছে যাব তোমার বাড়ি। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন,
ধন্যবাদ।